তো বন্ধুরা, আমি আজকে নতুন করে আবার একটি রোজ ভ্যালি সম্পর্কিত ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কখন আপনারা রোজ ভ্যালির এই সার্টিফিকেট আপলোডের ফর্মটি পূরণ করবেন, কোন টাইমে করলে আপনাদের সার্টিফিকেট আপলোড ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে। যেহেতু সাইটটিতে প্রচুর ট্রাফিকের চাপ হচ্ছে দিনের বেলা, সেহেতু দিনের বেলা অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, সার্টিফিকেট আপলোড করতে পারছেন না। তো সেহেতু আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা রাত 9:30টার পরে এই কাজগুলি করবেন। 9:30টার পরে সাইটটি অনেকটাই ফ্রি হয়ে যায়। ফ্রি হওয়ার কারণে আপনারা সার্টিফিকেট খুব সহজেই আপলোড করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। এখানে দেখুন, আমার ল্যাপটপে আমার টাইম দেখিয়ে দিচ্ছি 9:36 বাজে। এই টাইমে আমি অ্যাপ্লাই করব। তো আমি রাত 9:30টার পরেই অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার কারণে আমার সার্টিফিকেটটি সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আপনাদের বলবো যে আপনারা এই সাইটটি খোলার পরে একবার চেক করে নেবেন। এনে দেখুন, সিলেক্ট কোম্পানি লেখাটি রয়েছে। অনেক সময় কি হয়, সাইটটি ঠিকঠাক লোড হয় না। লোড না হওয়ার কারণে এই সিলেক্ট কোম্পানি যে লেখাটি রয়েছে, এই লেখাটি অনেক সময় আসে না। এবং নিচেও আপনারা এইখানে দেখুন স্টেট লেখা রয়েছে, সিলেক্ট স্টেট, এই লেখাটিও দেখে নেবেন, চেক করে নেবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই লেখাটিও দেখে নেবেন। অনেক সময় এই লেখাগুলি সাইটটি ঠিকঠাক লোড না হওয়ার কারণে আসে না, তখন আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন না। এইগুলো যদি আপনারা না দেখে নেন প্রথমের দিকেই, তাহলে কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন। প্রবলেমটা হলো, এই ফর্মটি খুলে গেল, ফর্মটি খুলে যাওয়ার পর প্রথম থেকে আপনারা ফর্মটি পূরণ করতে লাগলেন এবং লাস্টের দিকে এসে দেখলেন এইখানে সিলেক্ট স্টেট লেখাটি নেই এবং এখানে স্টেটের লিস্ট গুলো বেরোচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে সাইটটিকে রিলোড করতে হবে। তো সেই হেতু আমি বলছি আপনাদের যে প্রথম থেকেই আপনারা সাইটটি যখন খুলবেন, খোলার পরে প্রথমে আপনারা ফর্মটি পুরোটা একবার নিচ থেকে উপর পর্যন্ত দেখে নেবেন যে সিলেক্ট লেখাগুলি রয়েছে কিনা। সিলেক্ট কোম্পানি, সিলেক্ট জেন্ডার, সিলেক্ট আইডেন্টিটি, এই সব লেখাগুলি এসেছে কিনা। যদি এই লিস্ট গুলো না আসে, তাহলে আপনারা আবার একবার সাইটটিকে এখানে রাইট ক্লিক করবেন, পেজের মধ্যে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর রিলোড অপশন রয়েছে, এই রিলোড অপশন থেকে আপনারা সাইটটিকে রিলোড করে নেবেন। রিলোড করে নেওয়ার পর আবার দেখে নেবেন লেখাগুলো এসেছে কিনা। যদি আসে, তারপর আপনারা ফর্ম পূরণের কাজটি করতে পারবেন। বন্ধুরা, আর একটি কথা, এখানে rosevalleyadc.com এইভাবে লিখে আপনারা সাইটটিকে খুলবেন না। এতেও একটা প্রবলেম হয় কি, rosevalleyadc.com ডাইরেক্ট লিখলাম, লিখে ওপেন করব সাইটটি, তো এইরকম দেখাবে দিস সাইট ক্যান বি রিচড। তো আপনারা কি করবেন, এই প্রবলেমের জন্য গুগলে যাবেন, গুগল সার্চে ডাইরেক্ট এখানে লিখবেন rosevalleyadc, লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে যখন দেখাবে rosevalleyadc.com, এইখান থেকে আপনারা ক্লিক করে সাইটটিকে খুলবেন, তাহলে দেখবেন সাইটটি খুলে যাবে। আপনারা যদি ডাইরেক্ট এখানে লিখে সাইটটি খুলতে চান, তাহলে কিন্তু সাইটটি খুলবে না, দিস সাইট ক্যান বি রিচড এরকম দেখাবে। তো আপনারা এইভাবে আমি যেভাবে দেখালাম গুগল সার্চ করবেন, গুগল সার্চ করার পর সাইটটিকে সেখান থেকে খুলবেন। আর না হলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও খুলতে পারেন। তো সাইটটিতে আসার পর আপনারা এখানে আপলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। বন্ধুরা, অনেক সময় এরকম দেখায় পেজ আনরেসপন্সিভ, এরকমও দেখাবে। তো আপনারা এখানে ওয়েটে ক্লিক করবেন। ওয়েটে ক্লিক করার পর যেরকমটা আমি বললাম, সাইটটি এরকম প্রথমবার খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই যে সিলেক্ট লেখাগুলি রয়েছে, এই লিস্টগুলো আপনারা একবার পুরোটা দেখে নেবেন। না দেখে নিয়ে ফর্মটা পূরণ করতে যাবেন না, কারণ শেষের দিকে গিয়ে দেখবেন আপনার অপশনগুলো বেরোচ্ছে না, আবার নতুন করে আপনাকে ফিল করতে হবে। তো সেহেতু আপনারা একবার পুরোটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে ইনভেস্টর সিলেক্ট করবেন। যদি ইনভেস্টর বেঁচে থাকেন তাহলে ইনভেস্টর সিলেক্ট করবেন। ইনভেস্টর যদি না থাকে তাহলে নমিনি সিলেক্ট করবেন। আর নমিনি যদি না থাকে তাহলে আদার্স সিলেক্ট করবেন এখানে। তো আমি এখানে ইনভেস্টর সিলেক্ট করছি। ইনভেস্টর সিলেক্ট করার পর এখানে সিলেক্ট কোম্পানি, কোম্পানি নেম সিলেক্ট করবেন। যে কোম্পানি রয়েছে, এখানে দেখুন অনেকগুলো কোম্পানি রয়েছে, যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা কোম্পানি নেম কোথায় পাবেন, কোম্পানি নেম আপনার দেখবেন বন্ড যে রয়েছে, কোম্পানির বন্ড রয়েছে, সেই বন্ডে পেয়ে যাবেন। কোম্পানির দলিল, সেই দলিলে পেয়ে যাবেন রোজ ভ্যালি লেখা রয়েছে। তার নিচে দেখবেন রিয়েল এস্টেটস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, দেখুন এরকম লেখা থাকবে। তো সেইটাই হচ্ছে আপনার কোম্পানি নেম। এবং এখানেও নিচেও পাবেন অফার্ড বাই ইউনিট অ্যাজ অফার্ড বাই, দেখুন এখানে রোজ ভ্যালি রিয়েল এস্টেটস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন যে তারা কোম্পানি নেম খুঁজে পাচ্ছেন না। আপনারা দেখবেন আপনাদের দলিলে রোজ ভ্যালি লেখা থাকবে, তার নিচে দেখবেন রিয়েল এস্টেটস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। আপনাদের ক্ষেত্রে অন্য কোনো কোম্পানি নেম হতে পারে, তো সেইটা আপনারা এইখানে দেখে নেবেন। দলিলে যে কোম্পানির নাম থাকবে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ফার্স্ট ইনভেস্টর নাম দিয়ে দেবেন এবং তার বয়স দিয়ে দেবেন। বয়স দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন নতুন করে এসেছে ইমেল আইডি ভেরিফাই করতে হবে, তো ইমেল আইডি আপনার দিয়ে দেবেন।
দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন। দেখুন আমি সবকিছু এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আপনার মোবাইলে এবং ইমেলে ওটিপি যাবে, এরকম একটা অপশন দেখাবে, কিন্তু আদৌ সেখানে ওটিপি যায় না, এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন এখানে অপশন দেখিয়েছে ওটিপি সেন্ড সাকসেসফুলি টু ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি। এখানে ওকে করবেন। ওকে করার পর দেখুন এখানে ভেরিফাইড হয়ে গেছে। তো এরপরে আইডেন্টিটি সিলেক্ট আইডেন্টিটি, এখানে আইডেন্টিটি সিলেক্ট করবেন। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, 5টি অপশন রয়েছে, যে কোনো একটি অপশন দিয়ে দেবেন। আধার কার্ড দিলে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, পাশে এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। নিচে অপশন পাবেন সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার। আপনার দলিলে দেখবেন যদি এইখানে দুজনের নাম থাকে, দেখুন এখানে আমার একজনের নাম রয়েছে, এখানে দেখুন একজনের নাম রয়েছে, এখানে যদি আপনার দলিলে দুইজনের নাম থাকে তাহলে দ্বিতীয় জনের নাম সেইখানে লিখবেন, এইখানে দ্বিতীয় জনের নাম লিখে দেবেন। তো যেহেতু আমার একজনের নাম রয়েছে সেহেতু আমি একজনের নামই দিয়ে দিচ্ছি। তারপর নিচে আসবেন, নিচে আসার পরে এখানে নেম অফ দা ফাদার অর হাজব্যান্ড, তো এখানে বাবার নাম অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে স্টেট সিলেক্ট করে নেবেন, স্টেট যেটা আছে আপনার সেটা দিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আপনাকে এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো এখানে নেম অফ দা ব্যাংক অফ ইনভেস্টর, কি ব্যাংক আপনি এখানে দিতে চান সেই ব্যাংকের নামটা দিয়ে দেবেন। এখানে দেখুন নেম অফ দা ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম অর্থাৎ ব্রাঞ্চের অ্যাড্রেস, কোথাকার ব্রাঞ্চ সেই নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এইখানে আপনার ব্রাঞ্চের কোড দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর ব্রাঞ্চের এমআইসিআর কোড দিয়ে দেবেন। এই সমস্ত ডিটেলস আপনারা আপনাদের ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। তারপরে আইএফসি কোডটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে আসবেন, নিচে এসে দেখুন এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর, বন্ড নম্বর, আপনার দলিলে যে নম্বর রয়েছে সেই নম্বরটি এখানে দেবেন। বন্ড নম্বর বা সার্টিফিকেট নম্বরটি আপনারা কোথায় পাবেন, দলিলে চলে আসবেন, দলিলটাই দেখবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, সেটাই হলো আপনার বন্ড নাম্বার, এইটা দিয়ে দেবেন। অথবা এইখানে যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে, এরকম একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে সেইখানেও পেয়ে যাবেন। সেইখানে এইরকম উপরে দেখবেন এইখানে আপনারা নম্বরটি পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার এইখানেও পেয়ে যাবেন। নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার একসঙ্গে থাকবে। তো এইটা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এই ঘরে ইনভেস্টরের নাম দিয়ে দেবেন এবং দেখুন এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে ইনভেস্ট করা হয়েছিল সেই ডেটটা দিয়ে দেবেন এখানে, এবং অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকার ইনভেস্ট করেছেন আপনি সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখানে বসাবেন। অনেকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে, যেমন 5,000, 10,000 বা 15,000, 20,000 এইভাবে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে। যদি আপনাদের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয় তাহলে সেই অ্যামাউন্টটাই এখানে দিয়ে দেবেন। আর যদি আপনারা কিস্তি কিস্তি মাসে মাসে দিয়ে থাকেন তাহলে সেইটা কিভাবে বসাবেন এইটা আমি বলে দিচ্ছি। আপনাদের দলিলে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট বলে লেখা থাকবে, এই অ্যাপ্লিকেশন অ্যামাউন্টটা হলো আপনার কিস্তি। এখানে দেখুন নম্বর অফ ইনস্টলমেন্টস, 60টা ইনস্টলমেন্ট অর্থাৎ 60টা কিস্তি রয়েছে। এইখানে 60টা কিস্তির মধ্যে 60টা কিস্তি পুরোটাই দেওয়া পড়েনি, কতগুলো কিস্তি আপনি জমা দিয়েছেন সেইটা কোথায় পাবেন, সেইটা আপনার এরকম অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকবে, সেই স্লিপে দেখতে পাবেন। এখানে এই যে উপরে যে নাম্বার রয়েছে, দলিলের নাম্বার রয়েছে, তার পাশে দেখুন এখানে 45 লেখা রয়েছে, সেইখান থেকে আপনারা দিতে পারেন। এবং নিচেও দেখবেন INS 45 এরকম লেখা থাকবে। যদি আপনাদের 40টা বা 50টা কিস্তি জমা দেওয়া থাকে তাহলে সেখানে INS 40 বা 46 এরকম কিছু থাকতে পারে। তো সেখানে যেটা লেখা থাকবে 40 যদি থাকে তাহলে 40টা কিস্তি আপনার জমা পড়েছে। আপনার যতগুলো কিস্তি জমা পড়েছে কিস্তির অ্যামাউন্টের সঙ্গে সেইটাকে গুণ করবেন, গুণ করার পর সেটা আপনারা এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের ঘরে বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ডেট অফ ম্যাচুরিটি, কত সালে ম্যাচুরিটি হবে সেইটা এখানে লিখবেন। আপনারা এখানে ডেট অফ ম্যাচুরিটিটা লিখবেন, ডেট অফ ম্যাচুরিটিটাও আপনারা দলিলে পেয়ে যাবেন। এখানে দেখুন অ্যাট দ্য এন্ড অফ বলে লেখা থাকবে, আপনার দলিলে যে ডেটটি লেখা থাকবে সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে দেখুন এর পরের ঘরে রয়েছে আপনার অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, যদি আপনি কোম্পানি থেকে কোনো টাকা পেয়ে থাকেন বা রিফান্ড পেয়ে থাকেন তাহলে সেইটা এই ঘরে লিখে দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে 0 লিখে দেবেন। তারপরে দেখুন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি কত টাকা ক্লেম করতে চাচ্ছেন তো সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন 38,700 এখানে দিয়েছি, তো সেই টাকাটাই আপনি এই ঘরে লিখে দেবেন। এবং অ্যামাউন্ট এনটাইটেল টু গেট, আপনার দলিলে কত টাকা লেখা রয়েছে, কত টাকা আপনি পাবেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। দলিলে এরকম পেয়ে যাবেন, দেখুন অ্যামাউন্ট পেবেল রুপিস এরকম পেয়ে যাবেন, তো সেইটা আপনারা ওই ঘরে লিখে দেবেন। দেওয়ার পর আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনে
ক্লিক করবেন। আর আপনারা এই রোজ ভ্যালির সার্টিফিকেট আপলোডের কাজটি অবশ্যই রাত 9টা থেকে শুরু করবেন, 9টার পরে করবেন, দিনের বেলা করবেন না। দিনের বেলা সাইটে খুব প্রবলেম থাকে, ফর্ম সাবমিট হবে না। তো আপনারা রাত্রিবেলা 9টার পরেই চেষ্টা করবেন, অবশ্যই হবে। আর আপনাদের যদি এরকম দেখায় কুড নট প্রসেস রিকোয়েস্ট এরকম অপশন দেখায়, ওকে করবেন। ওকে করার পর আবার কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। আপনারা বারবার ট্রাই করতে থাকবেন, ট্রাই করতে করতে দেখবেন হয়ে যাবে। দেখুন এরকম দেখাবে পেজ আনরেসপন্সিভ, তো ওয়েটে ক্লিক করবেন। ওয়েটে ক্লিক করার পর দেখুন আবার দেখাচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট, ওকে। তো আবার আমি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন আমার ডকুমেন্ট আপলোড অপশনটি চলে এসেছে। দেখুন বন্ধুরা আমার ল্যাপটপে এখন টাইমটি রয়েছে 10টা 2, রাত্রি 10টা 2। আমি 9:30টার পরে শুরু করেছিলাম এবং 10টা 2 হয়ে গেল। আমি আপনাদের দেখালাম 9:30টার পরে ফর্ম অ্যাপ্লাই এর কাজটি শুরু করেছিলাম এবং 10টা বেজে গেল, আধা ঘন্টা হয়ে গেল, তবুও আমি ফর্মটি আপলোড করতে পারিনি এখনো পর্যন্ত। রাতের বেলা ট্রাই করলে আপনারা সাকসেসফুলি সাবমিট করতে পারবেন, কিন্তু দিনের বেলা সেটাও হবে না। আমি আপনাদের রিকমেন্ড করছি আপনারা অবশ্যই রাত্রিবেলা ট্রাই করবেন। আমার আগের ভিডিওগুলিতে ডকুমেন্টস আপলোড কিভাবে করতে হবে সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি। তার সাথে আমি বলে দিচ্ছি আবার অরিজিনাল সার্টিফিকেটস অফ ইনভেস্টমেন্ট। 1 নম্বরে অরিজিনাল সার্টিফিকেটস অফ ইনভেস্টমেন্ট, আপনার যে অরিজিনাল সার্টিফিকেট অর্থাৎ অরিজিনাল দলিল রয়েছে, বন্ড রয়েছে, সেই বন্ডটি এখানে আপলোড করে দেবেন। জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। এবং 2 নম্বরে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট ইফ সার্টিফিকেটস আর সাবমিটেড টু দি কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড। আপনার ম্যাচুরিটি হয়ে গেছে, আপনি কোম্পানিতে জমা দিয়েছেন কিন্তু রিফান্ড পাননি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে অ্যাকনলেজমেন্ট অর্থাৎ আপনার যে লাস্ট রিসিপ্ট রয়েছে, টাকা জমা দেওয়ার যে লাস্ট রিসিপ্ট, সেই রিসিপ্টের কপি আপনি স্ক্যান করে আপলোড করতে পারেন এখানে 2 নম্বরে। 3 নম্বরে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি প্রুফ দিতে হবে। এখানে আপনি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছু আপলোড দিতে পারেন। এখানে 4 নম্বরে আপনাকে অরিজিনাল প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে। এখানেও আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন। 5 নম্বরে আপনাকে ব্যাংকের পাসবুক আপলোড দিতে হবে এবং 6 নম্বরে চেকবুক আপলোড দিতে হবে। তো এইখানে দেখুন চেকবুকের ক্ষেত্রে যদি আপনার চেকবুক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি 6 নম্বরে আপনার পাসবুকটি আপলোড দিতে পারেন, আর না হলে চেকবুক যদি থাকে তাহলে চেকবুকটি আপলোড দিয়ে দেবেন। তো আপলোড করার জন্য এখানে চুজ ফাইল রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফাইলটি চুজ করে নেবেন। ফাইলটি চুজ করে নেওয়ার পর এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে রাইট চিহ্ন হয়ে যাবে। তারপরে 2 নম্বরে আবার চুজ ফাইল করবেন। চুজ ফাইল করার পর এখানে আপনারা এক এক করে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড দিয়ে দেবেন। আপনারা এইভাবে প্রত্যেকটি ডকুমেন্টস এক এক করে আপলোড দিয়ে দেবেন। এইভাবে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন ফাইনাল স্টেজে এসেও এখানে পেজ আনরেসপন্সিভ দেখাচ্ছে, তো এইখানে আপনারা ওয়েটে ক্লিক করবেন। এখানেও আপনারা বারবার ট্রাই করবেন। আপনাদের বারবার আমি বলে দিচ্ছি আপনারা দিনের বেলা ট্রাই করবেন না, এই কথাটাই আমি বারবার বলে যাচ্ছি। আপনারা অবশ্যই রাত্রেবেলা ট্রাই করবেন। সাইটটিতে প্রচুর ট্রাফিক হওয়ার কারণে এই সাইটটি দিনের বেলা কাজই করতে পারবেন না আপনারা। এখানে দেখুন ইনভেস্টর সেভ সাকসেসফুলি এই মেসেজটি দিয়েছে, অর্থাৎ আমার আপলোড সার্টিফিকেটের কাজটি সফল হয়েছে। তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার যে কাজটি সেই কাজটি সফল হলো কিনা সেটা চেক করবেন কিভাবে। তো সেটা চেক করার জন্য আপনারা এই যে ইনভেস্টর অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার সার্টিফিকেট নাম্বার অর্থাৎ দলিলের নাম্বার দিয়ে দেবেন। তো এইখানে আপনারা আপনাদের দলিলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ বাটন চলে আসবে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে ইনভেস্টর নেম, সার্টিফিকেট নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর, ইনভেস্টেড অ্যামাউন্ট, স্ট্যাটাস এই সমস্ত অপশনগুলো বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা এরকম চলে আসবে। এখানে আপনার ইনভেস্টর নেম দেখাবে, সার্টিফিকেট নম্বর দেখাবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে। তো এইখানে নতুন একটি অপশন এসেছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনলেজমেন্ট অপশনটি আগে দেখাতো না। এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখানে একটা নম্বর দিয়েছে, এই নম্বরটি আসতো না। এবং এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিয়েছে এবং স্ট্যাটাস দিয়েছে। তো আপনারা এই অ্যাকনলেজমেন্ট নাম্বার যে দিয়েছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পুরো ফর্মটি ওপেন হয়ে আসবে। তো সেখান থেকে আপনারা সেই ফর্মটি প্রিন্ট আউট করে রাখতে পারেন। তো দেখুন আমার ফর্মটি ওপেন হয়ে গেছে। তো এইখানে যে প্রিন্ট অপশন রয়েছে সেই প্রিন্ট অপশন থেকে আমি এইটাকে প্রিন্ট করে রাখতে পারবো। তো বন্ধুরা আপনারা অবশ্যই রাত্রেবেলা এই আপলোড সার্টিফিকেটের কাজটি ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাজটি সফল হবে। এবং দিনের বেলা ট্রাই করবেন না, আমি বারবার বলে দিচ্ছি আপনারা রাত্রেবেলা ট্রাই করবেন, তাহলেই আপনারা সাকসেসফুল হবেন।